সম্মানিত কবি লেখকবৃন্দ, আজকে যে সংবর্ধিত অতিথি আমাদের কবি রেজাউদ্দিন স্টালিন, কবি রেজাউদ্দিন স্টালিনকে আমরা যারা সাহিত্যে গত 20 বছর আগে এসেছি, 15-10 বছর আগে এসেছি, তাকে কবি হিসাবে জানি। তাতে কি কারোর সন্দেহ আছে যে তিনি তারুণ্যের কবি? একজন হাত উঠান যে কবি রেজাউদ্দিন স্টালিন বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি নয়। এখানে যারা এসেছেন এক বাক্যে স্বীকার করি তিনি একজন শক্তিমান কবি। আজকে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়ে আমাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করলেন। কেন জানেন? আপনি কি বলতে পারবেন 1974 সালের পর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যারা মহাপরিচালক নিযুক্ত হয়েছেন সবার নাম কি বলতে পারি? আমরা জানি না, আমি নিজেও জানি না, কিন্তু একজন রেজাউদ্দিন স্টালিনের নাম কিন্তু আমরা জানি। রেজাউদ্দিন স্টালিন এখানে উপস্থিত থাকুক আর না থাকুক, ওনার কাছে আমাদের আহ্বান, একজন মহাপরিচালক মরে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু একজন কবি কিন্তু মরে না, পচেও না। আপনি কবি হিসেবে থাকবেন আমাদের মাঝে, মহাপরিচালক হিসেবে আমরা আপনাকে নিতে চাই না। কেন নিতে চাই না? মহাপরিচালক আপনি 2 বছর, তারপর তো আর আপনি মহাপরিচালক থাকবেন না। মজার কথা হচ্ছে, আপনারা হয়তো জানেন বিষয়টি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি বিশেষ পরিষদ দ্বারা পরিচালিত হয়। এখানে কাউন্সিল হয়। এখানে শিল্পকলা একাডেমি পরিষদ নামে একটা পরিষদ আছে। সেই পরিষদের যিনি সভাপতি তিনি হচ্ছেন শিল্পকলা মানে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকেন, বর্তমানে উপদেষ্টা, এবং যিনি সদস্য সচিব তিনি হন মহাপরিচালক। বাকি যারা থাকেন কার্যকরী সদস্য তারা কে জানেন? 1 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, 2 বাংলা একাডেমির মহাপরিচালক, 3 বাংলাদেশ জাদুঘরের আমাদের যে জাদুঘরের মহাপরিচালক, চারুকলার যিনি দায়িত্বে থাকেন এবং চারুকলা যে কলেজ আছে ওই কলেজের যিনি অধ্যক্ষ, এবং বাংলাদেশ টেলিভিশনের যিনি মহাপরিচালক তিনিও শিল্পকলার পরিষদের একজন কার্যকরী সদস্য মাত্র। অসম্মান করছি না, তাহলে ধরে নেন বাংলাদেশ শিল্পকলা পরিষদের যিনি মহাপরিচালক হয়েছেন তার স্থানটা কত ঊর্ধ্বে। এই রেজাউদ্দিন স্টালিন আমাদের বড় ভাই, আমাদের কবি, আমাদের প্রিয়জন, তিনি অন্য কেউ নন। তিনি আজকে এই দায়িত্ব পেয়েছেন। আমরা অনুরোধ করব, আপনি মহাপরিচালক হিসেবে নয়, আপনি আমাদের বন্ধু হিসেবে, আমাদের সতীর্থ হিসেবে শিল্প সাহিত্যের সকল শাখায় যেহেতু আপনার কাজ করার সুযোগ রয়েছে, আমাদেরকেও সেই সুযোগ করে দিবেন।